আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে ৬০,০০০ করব। আগে যে ৮টা জিতেছে তাদেরকে কি করছে সেটা করতে দেন, তারপরে রেজিনগরে ডবল ব্রিজ, আর উনি তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মালদার অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে বা 18 তারিখে বিধানসভায় ওনার যে চেম্বার, সেই চেম্বারে আমাদেরকে বলেছিলেন যে আপনারা যার যা ডিমান্ড আমাকে দেন। আমি 11টা ডিমান্ড দিয়ে নওদা এবং রেজিনগর বিধানসভার 11 দফা ডিমান্ড দিয়ে চিঠি দিয়েছিলাম। তিনি বলেছিলেন সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে চিঠির উত্তর, আজ পর্যন্ত সেই চিঠির উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি তিনি রেজিনগর জেতার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন। আমি চাইছি লড়াই হোক, লড়াইটা পুলিশকে দলদাসের পরিণত না করে লড়াইটা হোক। রেজিনগরের মানুষ কি রায় দেয়। আগে ৫৯,০০০ ভোটে বিজেপি হেরেছে। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে পুলিশকে যদি দলদাসে পরিণত না করে, যদি মানুষের অধিকারকে ছিনিয়ে না নেয়, তাহলে ওই ৫৯,০০০ মার্জিনটা অন্তত পক্ষে ৫,০০০ বাড়িয়ে ৬৪,০০০ করব। সবাই জানে মাদ্রাসার ছেলেরা নিরীহ এবং সেখানে সুনাগরিক গঠা হয়, এবং কারো সন্দেহ থাকলে যে কোনো মাদ্রাসায় যাক, সারাদিন থাকুক, তাদের সঙ্গে মিশুক, তাদেরকে বুঝুক, জানুক, তাহলেই বুঝতে পারবে ওখানে কি হয়, অস্ত্র শিক্ষা হয় না কি হয়। অস্ত্র শিক্ষার তো প্রশ্নই ওঠে না। তো দেশে এতগুলো শাসন ব্যবস্থা গেছে, কংগ্রেসের পিরিয়ড গেছে, বামফ্রন্ট গেছে, এখন তৃণমূল আছে, এখন বিজেপি এসছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডিএম, এসপি, জেলা পরিষদ সব হিন্দু, আর তার মাঝখানে মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হতে থাকলো, আজ পর্যন্ত কেউ ধরতেই পারলো না। এটা সম্ভব? তাই এরা যে মিথ্যাচার করছে, আসলে এরা যে প্রতিশ্রুতি দিয়ে ভোটগুলো নিয়েছিল সেগুলো করবে না, এখন দৃষ্টি মানুষের অন্যদিকে ঘোরাচ্ছে। ওই মসজিদ মাদ্রাসার পিছনে মুসলমান, পাকিস্তান এইসব করে বেড়াবে। এখন মানুষকে চিনতে হবে এরা আসলে কি বলে এসেছিল আর এরা এখন এসে কি করছে। এই স্কুলগুলোতে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না তো, স্কুলগুলোতে রেপিস্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, খৈনিখোর, মদখোর, জুয়াখোর হচ্ছে। ওই স্কুলের টিচারগুলো ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করছে। আরে চোখ তো সবার আছে, আমরা দেখছি তো। মাদ্রাসায় পড়ে 2% ছেলে, তাতেও সরকার অনুদান কমিয়ে দিয়েছে। 61% অনুদান কমিয়ে দিয়েছে। এরা ডাক্তার ইঞ্জিনিয়ার করবে কি? ফুক মেরে করে দেবে নাকি? মাথায় গঙ্গা জল ঢেলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দেবে। জম্মুতে একটি মেডিকেল কলেজ ছিল, সেখানে 50টা সিট ছিল, 42টা মুসলিম ছাত্রছাত্রী সেখানে মেডিকেলে কোয়ালিফাই করে, আর একটা শিখ পাঞ্জাবি ছেলে কোয়ালিফাই করে। তাতেই ওদের মাথায় বজ্রাঘাত হয় এবং তারা গিয়ে আন্দোলন করে ওই মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেয়। তার মানে মুসলমানরা লেখাপড়া করলে তোমরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব বন্ধ করে দেবে। এমনি তো স্কুল কলেজ উঠে যাচ্ছে, আর এখন এই বিজেপি আরএসএস এসে বলবে যে মুসলমানদের ডাক্তার ইঞ্জিনিয়ার করবে। সত্যি আপনারা বিশ্বাস করেন এরা? তাহলে মুসলমানরা যে স্কুলগুলোতে পড়ে সেইখানে আপনারা ভালো অ্যারেঞ্জমেন্ট করেন। এখনও বহু স্কুল আছে যার স্কুলে পাখা নেই, বহু স্কুল আছে যার বেঞ্চ নেই, বহু স্কুল আছে যার একটিও টিচার নেই। স্কুল আছে, আর কিছু জায়গায় একটা 3,500 স্কুলে একটা টিচার আছে। এইগুলো না করে ফালতু মুসলমানের পিছনে পড়া। আরে মুসলমানরা পড়াশোনা শুরু করেছে, আর মুসলমানরা বলে দিই, অগ্নিমিত্রা পলকে বলে দিই, আলামিন মিশন পশ্চিমবাংলার সব থেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে। রামকৃষ্ণ মিশনও অতটা পারে না। মুসলমানদের অন্তত 100টা মিশনারি স্কুল হয়ে গেছে। মুসলমানরা যখন যেটা করে মন প্রাণ দিয়ে করে। মুসলমানরা এখন পড়াশোনায় মন দিয়েছে। আপনারা মুসলমানদের কাছে এসে লেখাপড়া শিখবেন। আপনারা 10টা বছর ওয়েট করুন। আসলে এরা মাদ্রাসার পিছনে পড়েছে, বদনাম করছে, সন্ত্রাসবাদী তৈরি হয় বলছে, এগুলো এরা মিথ্যা কথা বলছে, এবং মাদ্রাসার অনুদান কমিয়ে দিয়েছে। এরা মাদ্রাসার ভালো চাইবে? মানে মুসলমানরা মুসলমানদের ভালো চায় না। অগ্নিমিত্রা পালই মুসলমানদের এখন অভিভাবক, উনি মুসলমানদের মানুষ করবেন। এর থেকে বড় মস্করা, ঠাট্টা আর কিছু হতে পারে না। কোথায় উশৃঙ্খল হলেন? নিপাট ভদ্রলোক, বারুইপুরটা খুব দূরের না, ওই এলাকার স্থানীয় লোকের কাছ থেকে রিপোর্ট নিয়েছি। উনি কোনো জাত ধর্ম ভেদাভেদও মানেন না, পার্টি পলিটিক্সেরও ভেদা মানেন না। সমস্ত মানুষের কাছে একটা জনপ্রিয় একটা চরিত্র, ভালোবাসার চরিত্র। সেই লোকটা আমফানেও কাজ করেছে, লকডাউনে কাজ করেছে, নিজে একটা কোচিং সেন্টার চালায়, গরিব বাচ্চাদের সেখানে যত্ন করে, অল্প পয়সায় বা বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করে। আজকের সমাজে এমন লোক কোথায়? আমি তো সিপিএম করি না,
তারপরেও বলছি লাইক আলীর মতো ভদ্রলোক আজকের সমাজে পাওয়া মুশকিল। আর আমরা যদি এই পার্টিবাজি করে ধর্ম দিকে, আরে লাইক আলীকে ধরেছে মুসলমান বলে, শুভেন্দু অধিকারীর ওই হিন্দু মুসলমানের যে থিওরি সেই হিসাবে ধরা পড়েছে। তা নাহলে ওখানে তো মীনাক্ষীও গেছিলো, ওখানে ঋতব্রতও গেছিলো, ওখানে শাইনি গেছিলো, অনেকে গেছে, সুজন চক্রবর্তী গেছে। তাহলে ওখানে গন্ডগোল একটাই লোক পাকালো, তার নাম লাইক আলী, কারণ সে মুসলমান। আর রাজ্যের এত কেস তাকে দিয়েছে, যে কোনো লোক, আমার তো মনে হয় জাজ সাহেবদের সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া উচিত ছিল, এত মিথ্যা কেস। সেইখানে ওরা 8 দিনের সময় দিয়ে দিল। এইটা শুধু হিন্দু মুসলমান করার জন্য, মুসলমানরাও বুঝছে, হিন্দুরাও বুঝছে, পাবে না তো। এটাই তো বিজেপির সরকার, এটাই তো শুভেন্দু অধিকারীর সরকার। আপনি বলুন না, আজ পর্যন্ত ভারতবর্ষের কোন রেপিস পরিবারকে, মানে যারা অভিযুক্ত, এখন প্রমাণ হয়নি, কিন্তু তার আগেই তাদের 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া, চাকরি দেওয়া, এটা পার্টির ক্যাডারদের সাপোর্ট করা, মনোবল বাড়ানো, রেপিসদের মনোবল বাড়ানো। রেপিসদের মনোবল বাড়ছে বলেই তো রেপ বাড়ছে, যে কিছু হবে না, ও আমাদের মুখ্যমন্ত্রী আছে, ও রেপিসদের ঠিক বাঁচিয়ে নেবে, এইটা একটা মেসেজ যাচ্ছে সমাজে। আর যারা আন্দোলন করবে তারা জেল খাটবে, এইটা পরিষ্কার। ভোটে দেখুন না, ভোটে তো আসল উত্তরটা দেবে। আপনি কি ভাবছেন মানুষ গিয়ে আপনার পুলিশের সঙ্গে মারপিট করবে, মস্তানি করবে? আপনি তো সুযোগ খুঁড়ে বেড়াচ্ছেন, কোথায় লাঠি চার্জ করবেন, কোথায় বুলেট চালাবেন। আর নিজের ক্যাডারদের তো ডিম নিয়ে নামিয়ে দিয়েছেন পাড়ায় পাড়ায়। আর যেগুলো ধনকুবের ছিল, বড় চোর, সেগুলো আপনার বন্ধু। আর পাড়ায় পাড়ায় দেখাচ্ছেন আপনি খুব তৃণমূলের বিরোধী। তৃণমূলের সব এমএলএ এমপি আপনারা নিয়ে নিলেন, ঠিক আছে, আর তৃণমূলের আপনারা কি বিরোধী? তো লোক বুঝছে, সবই বুঝছে, আর কেউ চুপ করে নেই। ফেসবুকটা আপনি খুলবেন, আপনার গোষ্ঠী তুষ্টি করে দিচ্ছে লোক, যে ভাষায় আপনাকে আক্রমণ করছে, মহিলারা পর্যন্ত, কেউ ভয় পেয়ে নেই। এবারে মানুষের তো বুদ্ধি আছে, আপনি তো ঝগড়া বাঁধানোর জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছেন, পায়ে পা তুলে ঝগড়া করবেন বলে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের আপনার ভরসা নেই। তার জন্যে, কারণ অপারেশনটা তো অমিত শাহর অপারেশন চলছে, আপনি শুধু একটা মোহরা, ঠিক আছে, তাই জন্য সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হচ্ছে। একটা জয়ী মুখ্যমন্ত্রীকে যদি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হবে, তাহলে বুঝতে হবে তার পিছনে জনসমর্থন নেই, তিনি জনপ্রিয় নন। হ্যাঁ, দর্শন তো হবে, কারণ ওদের তো পার্টির যত নেতা, পার্লামেন্ট থেকে বিধানসভায়, সব তো রেপিস্টরা বসে আছে, এবং ওদের দ্বারা ওদের দলের মহিলা কর্মীরাই সব থেকে বেশি নির্যাতিতা। অতএব উনি কী করে ধর্ষণের বিরুদ্ধে যাবেন? অলিম্পিকের গোল্ড আনা মেয়েরা, সাক্ষী থেকে আরম্ভ করে আরও যারা ছিল, তাদের শ্লীলতাহানি, মানে যা হয়েছে আপনারা জানেন, তারপরে তাকে মন্ত্রী করে রেখে দেওয়া। তো এটা হচ্ছে সেফ হেভেন রেপিসদের জন্য, বিজেপি হচ্ছে সেফ হেভেন, স্বর্গরাজ্য। অতএব ওই দলের নেতা বা নেত্রী রেপের বিরুদ্ধে যেতে পারে না। তাই উনি উদাহরণ দিচ্ছেন, বিদেশেও রেপ হয়। ও বিদেশকে অনুসরণ করছেন আপনারা, কাল তো ভারতকে পৃথিবী অনুসরণ করতো, এখন